আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে 6টি টিপস আমি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, ফ্রিজের দরজার উপরের রাবারগুলো বেশ ময়লা হয়ে গিয়েছে। তো এগুলোই আজকে আমি খুব সহজে পরিষ্কার করে আপনাদের দেখাবো। আর এই দরজাটা পরিষ্কার করব শেভিং ফোম দিয়ে। আমি শেভিং ফোমটা দিয়ে নিচ্ছি, একটু বেশি করে দিয়ে নিব যাতে খুব সহজে পরিষ্কার হয়ে যায়, এবং 5 মিনিট আমি অপেক্ষা করব। আমি 5 মিনিট পরে চলে এসেছি। এখন আমি একটা ব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করতে আপনার মাত্র 2 মিনিট সময় লাগবে। দেখুন এটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন একটা কাপড় দিয়ে আমি এটা মুছে নিব। মুছে নেওয়ার পরে কতটা চকচকে হয়ে গিয়েছে সেটা আপনারা একটু দেখে নেন। নাম্বার 2, এরকম একটা লেদারের ব্যাগ অথবা লেদারের সোফা আপনারা খুব সহজেই ফোম দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। তো এর উপরে আমি কিছুটা ফোম দিয়ে নিচ্ছি। আমি খুব অল্প পরিমাণে ফোম দিয়ে নিয়েছি। এখন একটা টিস্যুর মাধ্যমে আমি এটা পরিষ্কার করে নিব। আমি খুব চাপ দিচ্ছি না, হালকাভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটা চকচকে হয়ে যাচ্ছে এবং অনেকটা কালো হয়ে যাচ্ছে। দেখুন অনেকটা নতুনের মতো হয়ে গিয়েছে এবং কিভাবে গ্লেজ দিচ্ছে। আপনারা ব্যাগের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে সহজেই ব্যাগ অথবা সোফা পরিষ্কার করে নিতে পারেন একটা উপকরণ দিয়ে, শুধুমাত্র ফোম দিয়ে। টিপস নাম্বার 3, কারেন্টের সুইচ অথবা বোর্ড খুব সহজেই আপনারা ফোম দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আমি ফোম দিয়ে নিচ্ছি। ফোম দেওয়ার পরে আমি সাথে সাথেই পরিষ্কার করব, আমি অপেক্ষা করব না। আমি একটা টিস্যুর মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা চকচকে হয়ে যাচ্ছে এবং কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। কি সুন্দর গ্লেজ দিচ্ছে। টিপস নাম্বার 4, পানির ট্যাপ কয়েকদিন পর পর বেশ নোংরা হয়ে যায়, ময়লা পড়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। তো ফোম দিয়ে এটা কীভাবে খুব সহজে পরিষ্কার করা যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ফোম দিয়ে হালকা হালকা চাপ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে এবং কি চকচকে হয়ে গিয়েছে। টিপস নাম্বার 5, দরজার ময়লা খুব সহজে ফোম দিয়ে কিভাবে তোলা যায় সেটা দেখাবো। আমি ফোম দিয়ে নিচ্ছি। ফোম দিয়ে নেওয়ার পরে আমি 2 মিনিট অপেক্ষা করেছি। তারপরে যে নোংরাগুলো আছে সেগুলো আমি একটা ব্রাশের সাহায্যে আমি খুব সহজে আলতো আলতো চাপ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার এটা টিনের দরজা, আপনারা চাইলে কাঠের দরজাতেও দিতে পারেন। দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। টিপস নাম্বার 6, আমরা যখন খেতে বসি তখন হুট করে ঝোল পড়ে যায়, ঝোল পড়ে হলুদের দাগ হয়ে যায় অথবা টাইলসে হলুদের দাগ হয়ে যায়। তো সেইটা খুব সহজেই ফোম দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। দেখুন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে।
দেখুন কতটা সুন্দরভাবে উঠে গেল। আমি এটা খুব সহজেই পরিষ্কার করে নিলাম। এখন একটা কাপড়ের মাধ্যমে আমি এটা মুছে নিব। তো দেখুন খুব সহজে ফোম দিয়ে কিভাবে পরিষ্কার হয়ে গেল। তো এভাবে আপনারা প্রায় সব কিছু মুছে নিতে পারবেন এবং ফোম দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।